নিয়েছি আমি 500 পনির। পনিরটাকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি। এই যে এরকম করে, খুব বড় না ছোট না, মিডিয়াম সাইজ করে। এখানে দিয়ে দেবো একটু নুন। পনিরটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি সরষে তেলে পনিরটা রান্না করলে টেস্টটা বেশ ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো আমি ভেজে নেবো হালকা করে। পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে ফুটানো গরম জলের মধ্যে দেবো, তাতে পনিরগুলো খুব সফট আর নরম হয়। ভেজে তুলে নিয়ে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন, দিয়ে দেবো জিরে ফোড়ন, ডুমো করে আলু কেটে নিয়েছি দুটো, আলুগুলো ভেজে নেবো। আলুগুলো লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এখানে একটা টমেটো পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। এখানে নিয়ে নিয়েছি 2 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো 1 চামচ হলুদ, দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো। দিয়ে দেবো একটু জল। এবার ভালো করে আমি গ্যাসটা মিডিয়ামে রেখে কষিয়ে নেবো। মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি পনিরটা, মিডিয়াম আঁচে রেখে ফুটতে দেবো পনিরটা। ফুটে একদম মাখা মাখা হয়ে গেছে। আমি দিয়ে দেবো এতে স্বাদ মতো মিষ্টি, যেহেতু পনির একটু মিষ্টি দিতেই হবে, নাহলে টেস্টটা ভালো হবে না। দিয়ে দেবো গরম মশলা। কমপ্লিট হয়ে গেছে। শেষ পাতে দিয়ে দেবো মায়ের মতো মাখানো 1 চামচ ঘি। এটা একটা রিকোয়েস্টের রান্না, আমি এটা করে দেখালাম। এইভাবে করে পনির রান্না করলে পরোটা আর রুটি ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। পরোটা রুটি দিয়ে খেলে একটু মাখা মাখা করবে, আমরা যেহেতু ভাতের সঙ্গে খাবো তাই একটু ঝোল রেখেছি। আমার পনির রান্নাটা একদম